মনকে ফুলের মতো ফুটতে দিও, নদীর মতো ভাসতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। জীবনে যে প্রভাব বন্ধুর প্রভাব জীবনে অতপ্রতভাবে জড়িত। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একজন মানুষের জীবনে বন্ধুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি বলতে পারো যে হ্যাঁ ঠিক আছে, আমি চলছি, কোনো সমস্যা নেই। না, মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে জীবনের সর্বত্র অন্যের দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, ভাগ্য ভালো যদি তুমি ভালো মানুষকে অনুকরণ এবং অনুসরণ করো, সে প্রভাবিত হবেই। সে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, সে কারো না কারো কে অনুকরণ এবং অনুসরণ করবে। এটা হচ্ছে সাধারণ ঘটনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনের বন্ধু হচ্ছে তিনজন: মুমিন, আল্লাহ, আল্লাহ রাসূল। এবং আল্লাহ অন্যত্র বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না। তার মানে কি, বন্ধুর প্রভাব একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও মানুষকে বুঝিয়ে দিয়েছেন, যাতে মানুষ অতিশয় সতর্ক এবং সাবধান থাকতে পারে। কারণ জীবনে এই বন্ধুর প্রভাবটা সরাসরি এবং মনস্তাত্ত্বিক কর্মক্ষেত্রে সর্বত্র বিরাজমান থাকে। তুমি যদি বন্ধু নির্বাচনে অত্যন্ত সতর্ক এবং সাবধান না হও, তাহলে এটার ফলাফল হতে পারে অত্যন্ত ভয়ঙ্কর রকম। সেটা আর্থিক, মনস্তাত্ত্বিক এবং প্রাত্যহিক সকল ক্ষেত্রেই এর যে সমস্যাটা বিরাজমান রয়েছে সেটা তুমি উপলব্ধি করতে পারবে। সুতরাং এই ব্যাপারটা জীবনে 8-10টা বিষয়ের মতো অতিশয় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার অনুরোধ রইল। কারণ হচ্ছে এই বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না। জীবনের মতো চলে, কিন্তু না। কারণ আমি আমার জীবদ্দশায় সেটা যারা লক্ষ্য করেছি, মানুষের প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে হয়তোবা জীবনে তো মানুষ ভুল সবসময় করে না, যে ভুলের একটা পর্যায়ে থাকে। আর্থিক সংশ্লেষণ থেকে ধরে রাজনৈতিক মতাদর্শ, সাংস্কৃতিক মতাদর্শ, ব্যক্তি জীবন, সব কিছুতেই একটা কারো না কারো প্রভাব থাকে। কারণ মানুষ একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বা আমরা যেহেতু পরিবার সন্নিবেশিত, সমাজ সন্নিবেশিত, রাষ্ট্রের সন্নিবেশিত, সব কিছু মিলিয়ে আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করি, কোনো না কোনোভাবে অন্যের মতাদর্শ গ্রহণ করার চেষ্টা করি। এই মতাদর্শ গ্রহণ করার ক্ষেত্রে অনেক সময় সঠিক যে মত গ্রহণ করি, আবার অনেক সময় এই মতাদর্শ গ্রহণ করতে গিয়ে অনেক সময় ভুল পদক্ষেপ গ্রহণ করা হয়। আর যখন ভুল পদক্ষেপ গ্রহণ করা হয়, তখন এটার ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায়। সুতরাং এই ব্যাপারটা অতিশয় মাথায় রাখা। কেন মাথায় রাখা দরকার? মাথায় রাখা এই জন্যই দরকার, জীবনের প্রতিটা পরতে জীবনের প্রতিটা ক্ষণে আছে অত্যন্ত ভয়ঙ্কর ফাঁদগুলা বিভিন্ন রকমের ফাঁদ হতে পারে। তুমি যদি এই ব্যাপারে সতর্ক এবং সাবধান থাকতে ব্যর্থ হও, তাহলে প্রতিটা ফাঁদ তোমার জীবনের জন্য অত্যন্ত ভয়ঙ্কর রকমের তথ্য নিয়ে আসতে পারে, যেটা আমরা হয়তোবা অনেকেই খেয়াল করি না। এটা আমাদের জন্য অত্যন্ত সতর্কমূলক বার্তা। যাক, এ ব্যাপারে আমরা জীবন সম্পর্কিত অনেক বিষয় আছে যেগুলো আমরা জানার চেষ্টা করব। এগুলো অবশ্যই জানার মধ্য দিয়ে আমাদের জীবনকে সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নেওয়ার আমরা চেষ্টা করে যাব। ধন্যবাদ।